দয়া নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়া রসুল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। আল্লাহুম্মা ওয়ালা ওরে মোর বলে তোরে ওরে মোর বলে তোরে দয়া নবী কি তোর গেছেন পারে মোর বলে গেছেন সত মোর বলে গেছেন সত তব নবীর পায়ের রেখা কেন পড়ে না দয়ার হাবিব বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় আল্লাহুম্মা ওয়ালা ওরে রাখাল তোমরা শোনো তো ভাই ওরে রাখাল তোমরা শোনো তো ভাই আমাদিন নবী গেছেন কোথায় রাখাল বলে বুঝি না নবী রাখাল বলে চিনি না রাসূল তোমরা নবী কারে একবার দেখাও না আমায় দয়ার হাবিব বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় মোহব্বত বলুন সুবহানাল্লাহ তবু একটি লোক গাছের তলে তবু একটি লোক গাছের তলে আর সিজদায় পড়ে শুধু কান্না করে রোজ হাসরের কঠিন দিনে রোজ হাসরের মহাবিপদে আমার মা তো কেমন হবে পার দয়া রসুল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় দয়ার হাবিব বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় আল্লাহুম্মা ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধেয় এ মঞ্চের সভাপতি সাহেব এবং আমার সামনে বসে থাকা কচিকাচা ছোট ছোট ভাই সকল সর্বপ্রথমে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগতম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সমস্ত তারিফ ও প্রশংসা যিনি অব্যয় ও অক্ষয়, যিনি নিরঞ্জন নিরাকার ওয়াহদাহু লা শারীকা লাহ, যিনার কোনো শরীক নেই, যিনি আপনাকে আমাকে হসপিটালের বেডে না শুইয়ে রেখে সুস্থ অবস্থায় সবল অবস্থায় এই পবিত্র জলসা মাহফিলে আমার খাজা পিয়ার ওরস মুবারকে খুব সুন্দর ভাবে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আকাই নামদার মাদানিকে তাসদার আহমদ মুস্তফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে সৃষ্টি না করিলে এহ জগৎ পর জগৎ কুল মাখলুকাত কিছু সৃষ্টি হতো না, আসমান হতো না, জমিন হতো না, নক্ষত্র হতো না, পাহাড় হতো না, পর্বত হতো না, সাগর হতো না, হাসর হতো না, মিজান হতো না। জিনার নাম এখানে ওখানে, জিনার নাম আসমান জমিনে, জিনার নাম পাহাড়ে পর্বতে, জিনার নাম জান্নাতে জান্নাতে, লতায় লতায় পাতায় পাতায়, জিনার নাম জান্নাতের চৌকাঠে, জিনার নাম আরশের পায়ায়, জিনার নাম মদিনাতুল মানওয়ারায়, জিনার নাম কাবায়, জিনার নাম মসজিদ ও মাদ্রাসাতে, জিনার নাম পবিত্র কোরআন মাজিদে, জিনার নাম আপনার আমার মন ও প্রাণে, সেই নবীর ওপরে দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। সকলে উচ্চ বাক্যে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিন ইকরাম বিরাদারান ইসলাম, আপনারা আছেন, আমরা এসেছি, আমরা হচ্ছি নবী মুস্তাফাকে মাননেওয়ালা, বলুন সুবহানাল্লাহ। এবং আজকে যে মহতি জলসার আয়োজন করেছেন, এটা হচ্ছে আমার খাজা পিয়া খাজায়ে গরিব নওয়াজের ওরস মুবারক। আমরা খাজাকে মাননেওয়ালা, আমরা হচ্ছি রাজাকে মাননেওয়ালা, আমরা পীর ও মুর্শিদকে মাননেওয়ালা। তাই আজকে আমরা খাজা বাবার দেওয়ানা হিসাবে এই মাহফিলে শীতের রাত্রিতে আমরা সমস্ত কিছুকে ভুলে গিয়ে, আজকে ঠান্ডাকে ভুলে গিয়ে আমরা এই মাহফিলে বসে আছি। জোরসে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক বিরাদারান ইসলাম, আজিজানি মুহতারাম, সর্বপ্রথমে নবী মুস্তাফাকে হাজির ও নাজির মনে করে ভক্তি ভরে উচ্চ কণ্ঠে ঝুমঝুম করে আমরা সুন্নি মুসলমান হিসাবে প্রথমে ও নবী মুস্তাফার রওজাতে দরুদ ও সালামের ঝুড়ি পৌঁছানোর জন্য আমরা সর্বপ্রথমে এক মর্তবা দরুদ শরীফ সকলে মিলে ঝুমঝুম করে পাঠ করি। আল্লাহুম্মা ওয়ালা আলে সাল্লু আলা মুহাম্মাদিন। পড়েন মুহাম্মাদ হরদম জবান পাক
নামে মোহাম্মদ হরদম জবান সফি আনা মোহাম্মদ রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। বলবো সবাই শুনবেন তো? আরে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম বল সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। আমার নবী মুস্তাফা কা মাওলা রহমাতুল লিল আলামিনের পেশানি থেকে যে ঘামটা বেরাতো বাবা, সাহাবাগণেরা ঘামটাকে যখন নবী আমার এইভাবে চুষতেন টপ টপ করে পড়তো, সাহাবাগণেরা হাত পেতে দিতেন আর ওই ঘামটা পেশানিটাকে আপনার গায়ে মাখতেন। নবী পাকের ঘাম গন্ধ না আপনার সুগন্ধ? আল্লাহ রাসূলের যে পেশানির ঘামটা যে বেরাতেন, পেশানিটা বেরাতেন, এটা হচ্ছে সুগন্ধ। এত সুগন্ধ, এত সুগন্ধ যে মিসকে আম্বারের চেয়ে বেশি সুগন্ধ। বলেন সুবহানাল্লাহ। সাহাবীগণেরা আতর হিসাবে গায়ে আপনার মাখতেন, ব্যবহার করতেন। কবি বলছেন এ রহমতে আলাম নবী নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম বল সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। আর চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা যে হবে না। আর চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা যে হায় হায় আরো সনবানে সুন্দর কাগেনে আরো সনবানে সুন্দর কাগেনে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বল জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম আমার নবী নূরে মুজাসসাম সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম বল সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। দুই হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই মিলে বলুন নবীর প্রেমিক সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম বল সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে হত ফাঁক হইল যত সাহাবাগণরা। একটা খেজুর গাছ ছিল যে গাছটার নাম হলো উস্তুনা হান্নানা। ওই খেজুর গাছটাকে যখন কেটে দেওয়া হয়েছিল ওই শুকনো কাটা বডিতে কিন্তু কান্না করতেছিল। আল্লাহ রাসূল আকা মাওলা সাহাবীদেরকে নিয়ে যাওয়ার পরে সেখানে দেখছেন যে একটা বাচ্চা মানুষের মতো কে যেন কান্না করছে। আপনারা আমার নবী বলতেছেন সাহাবীদেরকে সাহাবী গো দেখো তো কে যেন কান্না করতেছে বাচ্চার মতো লাগছে। সাহাবীগণরা আপনার এধারে ওধারে আনাচে কানাচে খুঁজে খুঁজে কিন্তু পাচ্ছেন। সাহাবীগণরা এসে আপনার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কই তো কাউকে তো দেখলাম না।
দয়ানবী ময়ানবী রহমাত লিল আলামিন পয়গম্বর আজম রাসূল আমার সাহাবীদেরকে সাথে নিয়ে আস্তে 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 ওই খেজুর গাছের বডিটার কাছে গিয়ে পৌঁছালেন। খেজুর গাছের শুকনো বডিটাতে যেন আপনার কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আমাকে কেটে দেওয়া হয়েছে। আপনি যখন আমার বডিতে আপনার পিঠ মুবারকটা লাগিয়ে খুতবা পড়তেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আমি খিদমত করতাম, আপনার আমি কত সম্মান করতাম। তো হুজুর আর নসিবে নেই, ভাগ্যে নেই, কপালে নেই, তা আপনার আর কেমন করে আপনার সহযোগিতা করব, কিভাবে আপনার খিদমত করব, হুজুর আমাকে তো কেটে দেওয়া হয়েছে। ওই খেজুর গাছটা কাঁদছে, নাবির বিরহে বলেন সুবহানাল্লাহ। তাই আবার চলুন কবি কি বলতেছে, উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রগে, নবীর বিরহে গাছ কাঁদিতে রগে। হতভাগ হইল যত সাহাবা গ্রাম, বলো হতভাগ হইল যত সাহাবা গ্রাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম আমার নবী নূরে মুজাসসাম। সাহাবেরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবেরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরসে বলো না সুবহানাল্লাহ। আরে আমরা মানুষ হতভাগা, আর নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। এ বাবা চিনি নবীকে, আমরা চিনি ভাইজান। যদি নবীকে চিনতাম তাহলে কিন্তু নবীকে আমরা বলতাম না যে আমাদের বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ। নবীকে যদি আমরা ওই চিনতাম তাহলে নবীকে বলতাম না যে নবী হাম যাইছে বাসার হয়ে, মানে আমাদের মতো, নাউজুবিল্লাহ। এটা কিন্তু বলা যাবে না। কবি বলতেছে, আমরা মানুষ হতভাগা, আর নবী চিনি না, যা পশু পাখি নবী চিনে করিল কান্না। আবার যে চিনেছে সে পেয়েছে, যে চিনেছে সে পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা করেছে সালাম, বলো পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ইসলাম আজিজানি মুহতারাম, তাহলে আমরা কিন্তু আমরা সুন্নি মুসলমান, আমরা পীর ও মুর্শিদকে মাননে ওয়ালা মুসলমান। আজকে যদি আমরা ওলি সম্পর্কে জানতাম তাহলে কিন্তু আমরা বলতাম না যে ওলিদের মাজারে যাওয়া সেরে। আর যদি ওলি সম্পর্কে, যদি ওলিদের কেরামত কিছু আমরা বুঝতাম বা দেখতাম, তাহলে কিন্তু আমরা বলতাম না যে ওলিকে মানা হচ্ছে আপনার বেদাত। এই আব্বাই আমার শোনা, মানে ওলি কাকে বলে আপনার একটু বলে যাই বাবা। পীর ও মুর্শিদ কাকে বলে একটু শুনুন। পীর কাকে বলে দেখুন। একদা একদিন যেন আমার গাউসে পাক সামদানি কুতুবে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা জান, ওনার নাম ছিল বাবা আবু সলে মুসা জঙ্গি। ও আবু সলে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একদিন যেন একটা নদীর ধার দিয়ে, নদীর কিনারা দিয়ে হাঁটতেছিলেন। হাঁটতে 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 অনেকটা দূর আপনার হেঁটে যাওয়ার পরে
আস্তে আস্তে সারাটা দিন যেন নদীর কিনারা দিয়ে চলতেছিলেন বাবা। পেটে যেন আপনার বড় ক্ষুধা লেগেছে, ভোক পিয়াসা লেগেছে। এমন তো অবস্থায় মনে মনে চিন্তা করতেছেন হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। উনি মনে মনে ভাবছেন যদি কিছু খাবার হতো তাহলে খেতাম, আমার পেটের জ্বালাকে নিবারণ করতাম। এমন তো অবস্থায় আল্লাহ আল্লাহ ওই নদী দিয়ে যেন একটা আপনার আপেল ফল বাবা, সেব সেব মানে হলো আপেল, একটা যেন আপেল ফল নদী দিয়ে ভাসতে ভাসতে চলে যাইতেছে। আমার আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ওই লাল টকটকে আপেল ফলটাকে দেখার পরে মনে মনে ভাবছে আল্লাহ গো, পেটে বড় জ্বালা, পেটে বড় ক্ষুধা, এই ক্ষুধার তো অবস্থায় দেখছি আল্লাহ গো যে ওই আপেল ফলটা ভাসতে ভাসতে চলে যাচ্ছে। তবে পেটের জ্বালাকে নিবারণ করার জন্য যাই হোক না কেন ওই ফলটা আমি নিয়ে আসি। ওই আপেল ফলটা খেয়ে আমার কিছুটা হলো মনের যেন আপনার ভোক পিয়াসাকে আমি একটু রাখবো। ওই আপনার আপেল ফলটা খাওয়ার জন্য নদীর কিনারায় বাবা গেলেন। নদীর কিনারা থেকে যাওয়ার পরে আপেল ফলটাকে যেন হাতে আপনার উঠিয়ে নিলেন। হাতে উঠিয়ে নেওয়ার পর আমার আবু সালেহ মুসা জঙ্গি মুখে যেন ভরে দিয়ে আপেলটাকে একটা বাবা কামড় খেয়ে নিয়েছে। যেমনই বাবা একটা কামড় খাওয়া হয়েছে আপনার ব্রেনটে যেন আপনার এটাই যেন আপনার জ্ঞান চলে আসলো। এটাই যেন মনে মনে ভাবতেছে, মনে মনে উনি যেন এটাই প্রস্তাব নিতেছেন যে বলে আমি তো জানলাম না ফলটা যেন কার ছিল, সেটা খবর নিলাম না। এই ফলটা না জানে কার বাগানে সেটাও জানি না। তবে আমি না জেনে না বুঝে এই আপেল ফলটাকে যে একটা কামড় দিয়ে দিয়েছি, তবে আমি বড় অন্যায় করে দিয়েছি, আমি বড় ক্ষতি করে দিয়েছি। এত বড় অন্যায় করলাম গো, ফলটা না জানে কার, আমি তার কাছ থেকে তার অনুমতি ছাড়া আমি যেন ফলটা আমার কামড় দিয়ে দিয়েছি। তবে না চেয়ে না আপনার ফল ফলার কাছ থেকে আপনার না বলে খাওয়াটাই হলো আমার সব থেকে বড় অপরাধ। ফল ছিল না জেনে না বুঝে তার কাছ থেকে না চেয়ে আমি যে ফলটা খেয়ে নিলাম, এটা আমার বড় অন্যায় হয়ে গেল। বাবজি দাদা, আচ্ছা ওই ধরনের যদি একটা ফল আমি যদি আলেমে সে পড়ে পাই বা আপনার রাস্তাঘাটে পাই তো কাউকে জিজ্ঞেস করি? নিজে না খেলে ছেলে মেয়ের জন্য ব্যাগে ভরে নিয়ে চলে যাবে, কি তাই না? কিন্তু আল্লাহর ওলি কাকে বলে যে ফলটা একটা কামড় দেওয়ার পর হাতে করে নিয়ে চিন্তা করছে না হারে ফলটা না জানে কাজ ছিল। সে ব্যক্তি আবার মুসলমান না অমুসলমান না বুঝে না জেনে তার কাছ থেকে না আপনার অনুমতি পেয়ে আমি ফলটাকে খেয়ে নিলাম, এটা আমার অন্যায় হয়ে গেল। যাই হোক না কেন এই ফলটা যখন নদী দিয়ে ভাসতে ভাসতে আসতেছিল, অবশ্যই এই ফলটা হয় না হয় আপনার নদীর ধারে কোনো বাগান আছে। তো আপনার যেই দিক থেকে ফলটা আসতেছিল আমি কিন্তু উজানের দিকে আমি যাব, দেখি কারো খোঁজ পাই কিনা। আব্বাজি আমার সোনা মানে, ওগো আমার দাদারা, ওগো আমার মায়েরা বোনেরা, ওগো মা, ওগো আমার খালা শুনে জানা মাগো রাতের বেলা দেখুন আপনাদের পেট থেকে বলে কেমন ভাবে হয়। ওগো মা আপনাদের পেট থেকে গাউস কেমন হয়, আপনাদের পেট থেকে মাগো আল্লাহওয়ালাকে আপনার কাকে বলা যায়। দেখুন মা এমন তো অবস্থায় ও আমার যেন আল্লাহর ওলি আপনার যেন দেখলেন করলেন কি বাবা আপেল ফলটাকে নিয়ে ওই আপনার যেই দিক থেকে পানি বহে আসতেছিল ওই দিকে নদীর কিনারা ধরে হাঁটতে শুরু করলেন। যেতে 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 অনেকটা রাস্তা অতিক্রম করার পরে বাবা দেখলেন যেন একটা ফলের বাগান যেন নদীর ধারে রয়েছে। উনি মনে মনে ভাবছেন তাহলে নদীর ধারে যখন এই বাগানটা আছে তাহলে এই বাগানটারই ফল, এই বাগানটা না জানি কারে কারে খোঁজ নিতে হবে। সেখানে কাউকে জিজ্ঞেস করলেন যে এই ফলের মালিক হচ্ছেন কে?
ফলের মালিকের যখনই আপনার খবর দেওয়া হলো, নাম বলে দেওয়া হলো, উনি আপনার ওনার বাড়ির গেটের কাছে গিয়ে হাজির। ফলের বাগানের মালিককে ডাকা হলো, ওই হাতে আপনার আপেল, এক কামড় নেওয়া আপেল ফলটা হাতে রয়েছে। ডাকার পর উনি আপনার দুই হাত জড়ো করে নিয়ে দুই হাতকে আপনার চেপড়ে ধরে নিয়ে ক্ষমা চাইছেন। বলো গো চাচা, আমি দেখেন একটা আপনার ফল পেয়েছিলাম, এই নদী দিয়ে ভাসতে ভাসতে যাইতেছিল, ফলটাকে আপনার কাছ থেকে জানি না যে কার ফল, না জেনে আমি একটা কামড় দিয়ে দিয়েছি, তবে আপনি যেন আমাকে ক্ষমা করে দিন। জোরসে বলেন সুবহানাল্লাহ। এরকম মানুষ কি জগতে কেউ আছে? পৃথিবীর বুকে এরকম মানুষ পাওয়া যাবে? আব্বাজি আমার সোনা মানিক এবার কিন্তু বলতেছেন, বলো ওগো বাগানের মালিক গো, ওগো ফলের মালিক, দয়া করে আমি একটা কামড় দিয়ে দিয়েছি, তবে আপনি আমাকে ওই ফলটার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। দুই হাত ধরে আপনার বলতেছেন, বলো ওগো বাগানের মালিক গো, আপনি দয়া করে আমি আপনার কাছে মাপ চাইতেছি, আপনি যেন আমাকে মাপ করে দিন। ওই বাগানের মালিক যেন বাবা উনি মনে মনে বুঝতে পারলো যে এটা হচ্ছে আপনার অন্য কোনো মানুষ না, এটা আপনার অন্য কোনো ঘরের সন্তান হতে পারে না, আমার আপনার মতো আপনার মানুষ হতে পারে না। আজকে যদি হতো গো, তাহলে আমার মতো আপনার মতো মানুষ হলে আপনার খেয়ে দিয়ে আপনার হাত মুছে বাড়ি চলে যেতাম না। আমরা যখন খাওয়া দাওয়ার পরে হাত মুছে বাড়ি চলে যাই, আপনারা ভুলে যায়। বাগানের মালিক উনি বুঝে নিয়েছেন এই মানুষটাই আমার চাই। বাগানের মালিক ফলবালা বলতেছে, বাবা তোমাকে আমি মাফ করতে পারি, তবে তোমার কাছে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যেমন আমার একটা ফল খেয়ে নিয়েছো, যদি তুমি ক্ষমা চাইতে চাও, ক্ষমা যদি তুমি চাও, তোমাকে ক্ষমা করে দিব, কিন্তু আমার একটা আপনার কিন্তু আছে। বলুন আপনার কি দাবি? যেটা করতে বলবেন, যদি বলেন কান ধরতে কান ধরব, যদি বলেন যে আপনার কান ধরে উঠবস করতে, আমি উঠবস করবো, কিন্তু আপনাকে মাফ করতে হবে। কি করতে হবে হুজুর? বলে তুমি যেমন আমার একটা ফল খেয়ে নিয়েছো, একটা ফলের কারণে তোমাকে আমার বাড়িতে 12 বছর গোলামি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। একটা ফলের জন্য 12টা বছর গোলামি, দেখিনি ব্যাপার বাবা। ইস, এত বড় অন্যায়। সামান্য একটা ফল, একটি কামড় দিয়েছি, আর আজকে আমাকে 12টা বছর গোলামি করতে হবে। ইনি বলছেন যে আপনার চিন্তা ভাবনা করে দেখলেন, আমাকে যেই ভাবে হোক না কেন এটাকে মাপ আমাকে নিতেই হবে। আমার সোনা মানিক গো, আজকে আমরা হলে আপনারা হলে করতাম কি বাবা? বলে আপনার যাও হয়েছে হোক, ওটা আপনার খেয়াল করলে হবে না। নিজের পকেটটা কেমন করে আপনার গরম করা যায়, নিজের পেটটা কেমন করে ভরা যায়, নিজের বাচ্চা কাচ্চাকে কেমন ভাবে বড় করা যায়, সংসারকে উন্নতি কেমন করা যায় বাবা, আপনার অপরকে ধোঁকা দিয়ে অপরকে আপনার ঠকিয়ে বাবা আমি কিন্তু নিজে বড় হতে চাই, আমি কিন্তু আপনার ধনী হতে চাই। একজন মানুষকে ঠকিয়ে আমরা কিন্তু বড় লোক হতে চাই বাবা, ঠিক কিনা বলুন দেখি? এ বাবা ঠিক না? ও যা হচ্ছে হচ্ছে, আগে আপ তারপরে একটু বলেন, আগে আপ তারপর হচ্ছে বাপ। নিজের আপনার কিভাবে বড় হব, পেট ভরবে কিভাবে, ভালো মন্দ বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে খাবো, সেটাই বুঝি আমরা, তাই না বাবজি? ইনাকে খেয়াল করুন বাবা, ইনি আপনার বলতেছেন, বলে হুজুর আপনার একটা ফল খাওয়ার কারণে আমি কিন্তু আপনার কাছে তাইতে রাজি আছি। বলুন আপনি আপনার 12 বছর আমাকে আজকে থেকে লেখাপড়া করে নিন, আমি আপনার দরবারে একটা ফলের কারণে 12 বছর আমি গোলামি করব। শুরু হয়ে গেল। একটা ফল খাওয়ার কারণে আপনার আস্তে 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 গোলামি শুরু হয়ে গেল, করতে 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 12টা বছর বাবা, এখানে না একটা যুগ।
এক দুই তিন দিন করতে করতে 12 বছর যখন পূর্ণ হয়ে গেল, তখন কিন্তু আমার আবু সালেহ মুসা জঙ্গি বলতেছেন, হুজুর আপনার দরবারে আমার আজকে লেখাপড়া হিসাবে ডেট বাই ডেট 12 বছর আমার গোলামি করা হলো। তাহলে হুজুর এবার আমাকে আপনি মাফ করুন, আমি বাড়ি ফিরে যাই। তো বাগানওয়ালা ফলের মালিকওয়ালা বলতেছেন, বাবা তোমাকে আমি যে মাফ করব এটা কেমন করে ভাবলে? তোমাকে আমি মাফ করতে পারি বাবা, তোমার সঙ্গে যেটা আমার এগ্রিমেন্ট ছিল সেই হিসাবে তুমি 12 বছর আমার এগ্রিমেন্ট পূর্ণ করেছো, কিন্তু আরেকটা আমার কিন্তু তোমার উপরে আমার দায়িত্ব আছে। যদি এই দায়িত্বটা যদি তুমি পূর্ণ করে দাও, এই কথাটা যদি তুমি মেনে নাও, তবে তোমাকে আমি মাফ করব, নতবা আমি মাফ করব না। আমার আবু সালেহ মুসা জঙ্গে বলতেছেন, বলো হুজুর গো, বলুন বলুন বলুন, আপনি যে কথা দিয়েছিলেন আপনার 12টা বছরের এগ্রিমেন্ট ছিল, 12 বছর পূর্ণ হয়ে গেছে হুজুর গো, আজ যদি 12 করতে করতে আপনার বাড়িতে আমার জীবন যদি হয়ে চলে যায় গিয়া হুজুর গো, ওগো ফলের বাগান মালিক, আজকে যদি আমাকে আপনার বাড়িতে আমার ইন্তিকাল হয়ে যায়, আপনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন আমি ততদিন আপনার কিন্তু গোলামি করব। হুজুর বলুন আপনার জানো আর কি আপনার আছে বলুন? ও আপনার ফলের বাগানওয়ালা বলতেছে, বলে ওরে বাবা শোনো শোনো, তবে তুমি একটা কথা শোনো, আমি তোমাকে এই জন্য মাফ করতে পারি, এর জন্য মাফ করব জানো গো, আমার বাড়িতে একটা আমার কন্যা সন্তান আছে, আমার বাড়িতে একটা মেয়ে সন্তান আছে, ওই মেয়েটাকে যদি তুমি বিবাহ হতে রাজি হও তাহলে আমি তোমাকে মাফ করব, নচেত আমি তোমাকে মাফ করব না। ইনি আবু সালেহ মুসা জঙ্গি চিন্তা করেছেন, আমি একজন রাস্তার ফকির, আমি তো হলাম আপনার রাস্তাঘাটে ঘুরে বেড়াই, জঙ্গলে ঘুরে বেড়াই, আর আজকে আমার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিবেন, এটা কেমন কথা সম্ভব? কি করে হয়? তিনি বলছেন, হুজুর আপনার মেয়ের সঙ্গে যে বিয়ে দিবেন তা আমার কিন্তু ঘর বাড়ি বসত বাড়ি ঠিকঠাক নেই, আমি রাস্তাঘাটে জঙ্গলে আপনার সাগরে এইভাবেই ঘুরে বেড়াই, তবুও বিয়ে দিব, করবে কিনা বলো? যদি করো তাহলে আমি তোমাকে মাফ করব, না হলে কি করব? মাফ করব না। শেষ পর্যন্ত ইনি আপনার কল্যাণকে বললেন যে হুজুর আপনার মেয়েকে আমি কথা দিলাম, রাজি হলাম, বিয়ে করব। বলে শোনো বাবা, তুমি যে মেয়েটাকে বিবাহ করবে সেই মেয়েটা জানো কেমন, এর গুণাগুণ কি? তো বলুন কি? বলে যে মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দিব ওই মেয়েটা আমার দেখতে একদম বিচ্ছিরি কালো, রাজি হবে? যে মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দেব ওই মেয়েটা হচ্ছে আপনার দুই চোখে একেবারে অন্ধ। যে মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দিব ওই মেয়েটা কিন্তু আপনার কানে ঠসা বহরা শুনতে পায় না। আপনি আমি বলে জেনে করব ভাইজান, করব। আমার রাসূলুল্লাহর সঙ্গে যখন আপনার মা খাদিজাতুল কুবরা যখন শাদী বিবাহ হয়েছিল, আমার নবী মুস্তাফার বয়স ছিল আপনার 20 থেকে 25 বছর বয়স, আর মা খাদিজার বয়স ছিল 40 বছর। আপনি আমি হলে করতাম ভাইজান? বলো ও তো আপনার বুড়ি হয়ে গেছে, আমি করব না। কিন্তু আমার নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পেলেই আমি সবকিছু পেয়ে যাব, দুনিয়ার সবকিছু ভুলে যাব। বলেন সুবহানাল্লাহ, শুধু আপনাকে চাই। নবী আমার বলেছিলেন, বলে খাদিজা যদি আমাকে পেতে হয় তাহলে তোমার যে ওই যে আপনার 80 মণ আপনার ওজনের সোনা, এই সোনা কিন্তু বিলীন করে দিতে হবে। হুজুর বলে রাজি আছি। বলে খাদিজা যদি আমাকে পেতে হয় ওই তোমার অট্টালিকা দালান বাড়ি তোমাকে গরিবের মাঝে বিলীন করে দিতে হবে, পারবে? খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আপনাকে যদি পেয়ে যাই আমি সারা পৃথিবী ভুলে যেতে পারি, আপনার ধন দৌলত আমার সবকিছু আপনার গরিবের মাঝে বিলীন করে দেব, শুধু তোমাকে পাই। বলেন সুবহানাল্লাহ। আপনার প্রেমে আমি খাদিজা আমি পাগল হয়ে আছি।
আপনাকে জঙ্গলে আমি আপনার প্রেম করি, নিরালাই প্রেম করি, গোপনে প্রেম করি, শুধু আপনাকে পাই বলে ইয়া রাসূলুল্লাহ। গোপনে প্রেম করে করে আপনার সমস্ত কিছু আমি সব কিছু আপনার পায়ে সঁপে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। জোরসে হবে না? আরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, মোহাব্বত বলুন নাম। একেবারে ঠান্ডা সমাজ হয়ে গেছে। গজল ইনশাআল্লাহ নাতে রাসূল কত শোনাবো, যদি আপনারা একটু সহযোগিতা করেন বা শোনেন। আর যদি না শুনেন চুপচাপ থাকেন তাহলে কি করে বুঝবো? নবীকে প্রেম গোপন করা যায়, আড়ালে করা যায়, মসজিদে করা যায়। নবীকে প্রেম রাত্রির অন্ধকারে করা যায়, নবীকে প্রেম জঙ্গলে করা যায়। তাই কবি কি বলতেছে দেখুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরসে বলুন সুবহানাল্লাহ। আমি দুই কদমে চুমা খাবো, আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলে মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরসে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বত সবাই মিলে একসাথে সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কত দূরে, দয়াল নবী কত দূরে, আর লোহিত সাগরের তীরে, আবার মদিনার ওই সোনার ঘরে, ওই আবার মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই আমি দুই কদমে চুমা খাবো, ওই আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলে মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। ওই আবার উম্মতি উম্মতি বলে, আরে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে, আরে কাঁদেন নবী জীবন ভরে। ওই আবার এখন কাঁদেন তিনি, ওই আবার এখন কাঁদেন তিনি, এ পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই আমি দুই কদমে চুমা খাবো, আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলে মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা ওয়ালা আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার শোনা, মানে খুব লম্বা ঘটনা বাবা, কিন্তু সংক্ষেপের মধ্যে বলবো, কেননা শীতের রাত্রে। আমার আবু সালেহ মুসা জঙ্গির দিকে একটু ধ্যান দেন, যে আমার আবু সালেহ মুসা জঙ্গি, উনি আপনার জানা আল্লাহর ফকির কেমন ছিলেন, আল্লাহর আপনার পীর কেমন ছিলেন। দেখো না বাবা, ওগো আমার ভাইরা দাদারা, আবু সালেহ মুসা জঙ্গি বলতেছেন, বলে আপনার বেটি দেখতে কালো হোক না কেন, আপনার বেটি দুই চোখে অন্ধ হোক না কেন, আপনার বেটির পা ল্যাংড়া খোড়া হোক না কেন, আপনি যেহেতু আমাকে বলেছেন এই না আপনার বিয়ে যদি না করে মাফ করবেন না, এর জন্য হুজুর গো কথা দিলাম আপনার ওই মেয়েকে আমি বিবাহ করব। রাজি আছি? বলে দেখো ভালোভাবে একেবারে বুঝে সুঝে বলো।
হুজুর আপনার কাছে শুধু ভিখারির মতো একটু মাপ চাইছি, যদি আপনি মাপ না করেন আমি ওই ন্যাংড়া ঘোড়াই বিয়ে করি। ঠিক 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 বলে কথা দিল, প্রস্তাবে রাজি হল। বিবাহ হয়ে গেল। বিবাহ বন্ধনে বসার পর বিয়ে শাদী হওয়ার পরে আপনার আমার প্রিয় মুর্শিদ, আপনার আমার ফকির, যিনি হলেন যেমন তেমন পীরের আব্বা জান নয়, পীরেদের আপনার শিরোমণি, ওলিদের মাথার তাজ, ওলিদের সরদার, যিনি হলেন আপনার গাউসে পাক সামদানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি ও বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানীর আব্বা জান, বলেন সুবহানাল্লাহ। কোথা থেকে কিভাবে আপনার চলে আসছে সিলসিলা বাই সিলসিলা। আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে যখন বাবা বিবাহ হয়ে গেল, এবার কিন্তু প্রথম রাত্রে বাসর রাত্রে আপনার বিবির কাছে উনি যাবেন। ঘরের মধ্যে ওনার বিবি সাহাবা যেন আপনার কুরআন শরীফ তেলাওয়াত করছেন, এত সুন্দর ভাষাতে, এত সুন্দর কণ্ঠতে। আবু সালেহ মুসা জঙ্গি যেমনই বাবা বিবির ঘরে ঢুকেছেন, গেটটা খুলে যেমনই গিয়েছেন, তো দেখছেন যেন নিজের বিবি সাহাবা, উনি যেন সুন্দর ভাবে এত সুর করে, এত কণ্ঠ সুর ছিল, মধুমাখা আওয়াজে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। উনি যেন অবাক হয়ে গেছেন। আর অবাক হওয়ার পরে উনি ভাবছেন যে আমি মনে হয় ভুল ঘরে ঢুকেছি, বলে বাড়িয়ে চলে আসছেন। আমার মনে হয় ভুল হয়ে গেছে, কারণ আমার শ্বশুর আব্বা, আমার শ্বশুর যে বলেছিলেন যে আমার বিটি নাকি মুখে আপনার জবানে বাবা, কিন্তু দেখছি তো কোরআন শরীফ পড়ছে, তাহলে আমার ভুল হয়েছে। বলেছিলেন দেখতে খুব একদম কুৎসিত বিচ্ছিরি কালো, কিন্তু দেখছি যে না, এত সুন্দর পূর্ণিমার আলোর মতো ঘরটাতে বসে আছে, তো মনে হচ্ছে চেহারাতে ঝলমল করছে, বলেন সুবহানাল্লাহ। এ বাবা, ওগো আমার দাদারা, ওগো আমার ভাইরা মায়েরা গো, এমন তো অবস্থায় জানো যেমনই বাবা আবু সালেহ বেরিয়ে চলে আসতেছেন, নিজের বিবি সাহাবা জানো কোরআনটাকে বুঝিয়ে রেখে বলতেছেন, বলো প্রাণের স্বামী গো, ওগো আমার আপনার মাথার তাজ, আপনার পায়ের তলে হলো আমার জান্নাত। স্বামী গো, আপনি আমার কি ভুল না জানে পেলেন গো স্বামী, যে প্রথম রাত্রে বেলাতে আপনি যেন বেরিয়ে চলে যাচ্ছেন। বলুন স্বামী, আপনি কেন বেরিয়ে যাইতেছি? আবু সালেহ মুসা জঙ্গি আবার পিছন ফিরে ঘুরে দেখছেন যেন ডাকছেন, একটু এদিকে আসুন। বলে আপনি বেরিয়ে যাচ্ছেন কেন? আমি তো এর জন্যই যাচ্ছি যে আমি ভুল চলে এসেছি। বলে আমি তো আপনার বিবাহ করার স্ত্রী হচ্ছি, আমি আমার নামই তো হলো আপনার উম্মুল খায়র ফাতেমা, বলেন সুবহানাল্লাহ। বলে না ফাতেমা, তুমি মনে হয় ভুল বলছো। বলে না না ওগো আমার প্রাণের স্বামী, আমি ভুল বলতেছি না, তবে যেটা বলছি সেটাই হলো সত্য গো। ওগো আমার স্বামী গো, আপনি শুনুন শুনুন, আব্বা জান যেই কথাগুলো বিয়ের আগে শুনিয়েছিল, এটাই কিন্তু আসলে এর জন্যই বাস্তব। শুনেন গো, আমার আব্বা আমাকে বলেছিল দেখতে আপনার বিছড়ি গেল, কেননা আল্লাহ পাক আমাকে এত সুন্দর চেহারা দিয়েছে, যার জন্য আমার আব্বা বলে আমাকে দেখতে বিছড়ি গেল। ওগো আমার স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, শোনেন শোনেন, আমার আব্বা আমাকে এর জন্য আপনার ঠসা বলে, আমাকে এর জন্য ঠসা কানে আপনার বহরা বলে। আমি বাড়ির ভিতরে থাকে আর বাড়ির বাইরে যদি আপনার ঢোল বেজেও যায়, যদি গো টাঙ্কাও বেজে যদি যায়, পাড়াতে যদি গান বাজনা বাজে, আমি ওই দিকে কান করে আপনার কোনোদিনে শুনি না। ওই খারাপ দিকে আমার কানটাকে আমি যেন ব্যবহার করি না। এর জন্যই আমার আব্বা বলেছে আমার বিটির গানে বহরা। আমার পায়ে ল্যাংড়া কেন বলেছে জানেন স্বামী? আমার এই ঘরের ভিতর থেকে আমি আমার প্রয়োজন ছাড়া আমি বাইরে একটা ধাপও বাইরে ফেলি না, বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবা বলেছে আমার মেয়ে হয়েছে পায়ে ল্যাংড়া। আর আমাকে চোখে অন্ধ কেন বলে জানে? আমার বাড়িতে শুধু আমার পরিবার ছাড়া, আমার বাবা মা ভাই বোন ছাড়া আমি কাউর গ্রামের কোনো ছেলে মেয়ে চিনি না, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আপনার আমার ঘরের বেটিকেও যেন দুঃখে নেবেন না দাদা। আপনার আমার ঘরের বেটি, আমার আপনার বোন,
আমার আপনার দিদি, আপনার আমার ভাবি, দেখা যাচ্ছে আপনার রাস্তাঘাটে পর্দায় না, আপনার বেপর্দায় বেহায়ার মতো চলতেছে, ঠিক না? শুধু মানুষ দেখার জন্য কিছু বোনেরা দিদিরা দেখছি যে আপনার বোরখা পড়ছে, কিন্তু বোরখা পরার পরে কপালে দেখা লেখা আছে মাশাআল্লাহ। মানুষ দেখানোর জন্য টাইট ফিটিং বোরখা, এগুলো কিন্তু মুসলিমের মধ্যে এটা কোনো পর্দার মতো বোরখা হলো না। বোরখা যদি ওইভাবে পড়তে হয়, পর্দা যদি করতে হয়, ওগো আমার মায়েরা, পর্দা যদি করতে হয় গো মা, তাহলে আপনি খেয়াল করুন, হযরতে আপনার যেন আবু সালেহ মুসা জঙ্গি স্ত্রী আপনার উম্মুল খায়ের ফাতেমা যেইভাবে পর্দা করেছেন মা গো, ওইভাবে আপনি পর্দা করা শিখুন। পর্দা যদি করতে হয়, মা ফাতেমা যেইভাবে পর্দা করেছিলেন ওইভাবে পর্দা করুন। ওগো আমার মায়েরা গো, পর্দা যদি করতে হয় গো মা, আমার আয়েশা সিদ্দিকা যেইভাবে পর্দা করেছেন ওইভাবে পর্দা করুন গো মা। পর্দা যদি করতে হয়, হযরতে খাদিজাতুল কুবরা যেইভাবে পর্দা করেছিলেন ওইভাবে পর্দা করা শিখুন গো মা। পর্দা যদি করতে হয়, হযরতে মারিয়াম যেইভাবে পর্দা করেছিলেন গো মা, ওইভাবে আপনি পর্দা করা শিখুন গো মা। আপনার পর্দা যদি করতে হয়, পীর মুর্শিদ গণের বিবিদের যেমন পর্দা ছিল গো মা, ওই রূপে পর্দা করুন, তবে আপনার পর্দা হবে, তবে আপনি আপনার যেন আপনার পর্দা মর্যাদা হবে না, তবে আপনার দেখা যাবে পর্দা করাই হবে, তবু কিন্তু বেহায়া পুনামো আপনার ছুটবে না, ঠিক কিনা বলুন জল চিৎকার দিয়ে, ঠিক না? এখন বোরখা পরার পর কিন্তু বেহায়া কাজ করছে, করে না ভাই? দাদা ভুল বলছি? সাবধান হয়ে যান। পর্দা যদি ওইভাবে করতে হয়, আপনার মা ফাতেমার জন্য আপনি মা ফাতেমার মতো পর্দা করুন, হযরত আয়েশার মতো পর্দা করুন, হযরত মা উম্মুল খায়ের ফাতেমার মতো পর্দা করুন। ওগো মা, পর্দা যদি আপনার করতে হয় গো মা, যেইভাবে নবীগণের স্ত্রীরা পর্দা করেছে ওইভাবে পর্দা করে আপনি চলুন। আর ওইভাবে যদি পর্দা করে যদি আপনার মরণটাও হয়ে যায়, আপনি যদি ইন্তেকাল করে যান মাগো, আপনার মরার পরও আপনি কবরে হবেন জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। আর না তো ভাই, এখন আপনার দেখা যাচ্ছে কপালে আপনার মাশাআল্লাহ বোরখা অমুক তমুক, কিন্তু সব মানুষ দেখানো ফালতু, এতে কোনো কাজ হয় না। ফল যে কেমন তা গাছে কিন্তু আপনার প্রমাণ, তাই না? আম গাছটা আপনার কোন আম গাছ, আপনি দেখলে ফল দেখলে বুঝতে পারবেন যে ওটা আপনার আসলে কিন্তু হিমসাগর না, আপনার ওটা আপনার ফজলি আম না, ওটা ল্যাংড়া আম না, ওটা আপনার দেখা যাচ্ছে যে অন্য কোন জাতি আম, ও ফল দেখলে কিন্তু বোঝা যায়। ফল দেখলেই বোঝা যায়, যার জন্য বলতেছে বলে গাছ যে তুমি কেমন, তোমার ফলেই পরিচয়। আর যদি আপনার দেখা যায় যে আমরা মা বাবা যদি আপনার পর্দার মধ্যে না থাকে, মা বাবা যদি নামাজি না হই, বেটা বেটি ছেলে মেয়েরাও কিন্তু আপনার নামাজি হবে। এ বাবা, যদি আপনার দেখা যায় বাবা নামাজি যদি হয় গো বাবা, তাহলে ছেলে নামাজি হবে। মা যদি নামাজি হয়, বেটি নামাজি হবে। মা যদি আপনার দেখা যায় রোজাদার ব্যক্তি হয়, বেটি বেটা আপনার রোজাদার ব্যক্তি হবে। মা যদি আপনার দেখা যায় পর্দা পশিদার মতো হয়, তো বেটা বেটিরাও কিন্তু পর্দা পশিদা করা শিখবে। আর যদি আপনার আমার যদি ভুল থাকে, তাহলে বেটা আপনার বেটিদেরও ভুল আপনার অবশ্যই হবে। তবে সাবধান হয়ে যান মুসলমান, সাবধান হয়ে যান গো বাবা। আল্লাহ পাওয়া কিন্তু অতই মোটই সহজ নাই রে বাবা। আল্লাহকে যদি পেতে হয় বিশাল কষ্ট করতে হয়, বিরাট কষ্ট করতে হয়। আল্লাহ পাওয়া যেমন বাবা যেমন কঠিন, তেমনি আমার নবী পাওয়াটাও কিন্তু খুব কঠিন। আল্লাহ যতটা পেতে গেলে কষ্ট করতে হয়, নবী পেতে গেলেও কতটাই কষ্ট করতে হবে। আল্লাহকে যদি আপনি খুশি করতে চান, আল্লাহ আমার বলেন যে আমাকে যদি তুমি খুশি করো, তো আমার হাবিবকে খুশি করো। যদি নবী যদি আপনার খুশি হয়ে যায়, তা আমি আল্লাহ তোমার উপরে আপনার বেখুলুস খুশি হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। নবীকে বেশি বেশি করে মুহাব্বত করো, নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করো। যে দরুদ ও সালামের নাজরানা আপনার আমার হাবিবের উপরে যদি এখানে বসে বসে দরুদ শরীফ পড়েন, তো আপনার দেখা যাবে নবী আমার ওনার রওজা থেকে উম্মতের দরুদ ও সালাম শুনতে পান, বলেন সুবহানাল্লাহ। পান না? আপনার আমার আশিকের কিন্তু আপনার দরুদ শরীফ নবী আমার নিজের রওজা থেকে
শুনতে পান কি পান না? যদি তাই না হয় তো বলুন তো, নিজের ছেলে আছে সৌদিতে, এখান থেকে আপনি ভিডিও কপি ছবি করছেন, দেয়া ভিডিওতে কল করছেন, দেখতে পাচ্ছেন না? সামান্য একটা মোবাইল যদি আপনার দেখা যায় বিজ্ঞানীর মতে যে আপনার ছবি দেখতে পাওয়া যায়, একটা মোবাইল থেকে যদি দেখা যায় যে আপনার এই দেশ থেকে আরেক দেশের সংবাদ নেওয়া যায়, এক দেশ থেকে আরেক দেশে যদি আপনার খবর পাওয়া যায়, এই মোবাইল যদি আপনার খবর দিতে পারে, তো এই মোবাইলকে আপনার দেখা যাচ্ছে যে আপনার বিজ্ঞানীকেরও বিজ্ঞানী, ডাক্তারের ডাক্তার, অফিসারের অফিসার, অফিসারের অফিসার, মাস্টারের মাস্টার, যে নবী মুস্তাফার মাস্টার আপনার দুনিয়াতে কোনো মানুষ নাই, বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার মাস্টার দুনিয়াতে কেউ নেই। কারণ আল্লাহ আমার জানেন যে যদি আমি নবীর মাস্টার বানাই, নবীকে শিক্ষা দেওয়ার মতো লোক বানাই, তো দেখা যাবে বলবে যে ওটা ছিল নবীর উস্তাদ, তাই না? নবী ছিল ওটা আপনার শিক্ষক, নবী পাকের ওটা ছিল মাস্টার। লোক কিন্তু মানুষ, আপনার পৃথিবীর মানুষ এই কথা বলবে, যার জন্য আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমার রাসূলুল্লাহর মাস্টার ও ডাক্তার তৈরি করে পাঠাননি, আমার নবী মুস্তাফার শিক্ষক করে পাঠাননি। এই নবী মুস্তাফার শিক্ষক দুনিয়ার কোন মানুষকে বানাননি, বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার শিক্ষক মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন যে আমার হাবিবকে, আমার নবীকে আমি সমস্ত দুনিয়ার সবকিছু আপনার শিখিয়ে আমি পাঠিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যে রাস্তাটা চিনতেন না, আমি আল্লাহ সবকিছু আপনার একটি ঝলকের মধ্যে সারা পৃথিবীর আনাচের কানাচের খবর সব নবীকে আমার সমস্ত রাস্তাকে আপনার দেখিয়ে দিয়েছি, জোরসে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার মুসলমান, লম্বা হয়ে যাবে তাই বলতেছিলাম যে আপনার আমারও গাউস পাকের আব্বা হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যেন আপনার উনি বললেন কি বাবা, যে আপনার দেখা গেল আপনার যখন নিজের বিয়ে বেটির সঙ্গে বিবাহ দিয়ে দেওয়া হলো, বিয়ে দেওয়ার পরে রে বাবা আস্তে আস্তে সংসার শুরু হলো, হতে 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 এমন তো অবস্থায় একজন যেন আপনার পেটের মধ্যে একটা যেন বাচ্চা আসলো। বাচ্চাটা আসার পরে ওই বাচ্চাটা বাবা গো যেন আপনার দুনিয়ার বুকে আসছেন, পৃথিবীর বুকে আসতেছে, তো আমার জানো ও গাউস পাকের জন্ম হলো বাবা। যেই মাসটাতে আমার গাউস পাক আপনার আসলেন, ওই বড় পীর সাহেব যে মাসটাতে আসলেন, ওই মাসটা ছিল বলুন আপনার রোজার মাস, বলুন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যে মাসে জন্ম নিয়েছেন আসছেন, মাসটা ছিল রোজার মাস। রোজার মাসের প্রথম রোজাতেই আমার গাউসে পাকের যেন জন্ম হয়েছে। জন্মের পরে মায়েরা করে কি আপনার বাচ্চাকে আদর সোহাগ করে দুধটা আপনার স্তনটা দেয়, দেয় না বাবা? কিন্তু গাউস পাক যেন আমার দেখছেন যেন আপনার দুধ, মায়ের দুধ স্তন যেন আপনার পান করছেন না। আস্তে 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 আপনার বেশ বেলা হয়ে গেল, হতে হতে দুপাহার হয়ে গেল। দুপুর টাইমে সকাল থেকে যখন থেকে জন্ম অনেকবার মা চেষ্টা করলেন যে ছেলেকে একটু দুগ্ধ পান করাবো, ছেলেকে একটা বিন্দুও দুধ পান করছেন না, জোরসে বলেন সুবহানাল্লাহ। কেন? আমার গাউসে পাকের মা যেন চিন্তায় চিন্তিত, কি হলো রে, আমার একটাই কলেজের টুকরা, একটাই আমার লাল, তাও দেখছি জন্মের পর থেকে নিয়ে ছেলে আমার দুগ্ধ পান করছে না, কারণটা কি? মার যেন বড় চিন্তা শুরু হয়ে গেল, হবে না বাবা? এ বাবা, ওগো আমার ভাইরা গো, আমার গাউস পাকের মা যেন চিন্তা করতেছেন বাবা। চিন্তা করার পরে নিজের বাড়ির আশেপাশেকার বাড়ির মহিলাদেরকে, পাড়ার মেয়েদেরকে জিজ্ঞাসা করছেন গো, বলো ওগো অমকের মা, আমার যেন বেটা আব্দুল কাদেরের জিলানীর যেন আজকে আপনার জন্ম হয়েছে, আর জন্মের পরে আমার বেটা যেন দুগ্ধ পান করতেছে না, ব্যাপারখানা যে বুঝতে পারতেছি না। আর একজনকে জিজ্ঞেস করে, ওকে বলা হয়, বলো ওগো অমকের মা,
ওগো আমার বাবা গো, আমার ছেলে কেন দুধ পান করতেছে না, আপনার একদিনের বাচ্চা কেন দুধ পান করতেছে না, ব্যাপারখানা যে বুঝতে পারি না। ওই মহিলা বলে, শোনো গো আব্দুল কাদেরের মা, মনে হয় তোমার বেটার জিভে মনে হয় যে ঘা হয়েছে, মুখের মধ্যে মনে হয় ঘা হয়েছে। তবে একটা কাজ করো, আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যাবে, মাগরিবের পরে আমাদের মসজিদ আপনার করবে কি, ইমাম সাহেব তেল পড়া, জল পড়া, মধু পড়া দেবে, দেখবে ব্যবহার করবে, মুখে হয়তো ঘা হয়েছে, ওই মুখে আপনার মধু দেবে, ঘা আপনার ভালো হয়ে যাবে। আর একজন বলে, না না না, ওই আপনার অমুক বাজারে একটা যেন ভালো ডাক্তার বাচ্চাদের রয়েছে, ওই ডাক্তারের কাছে নিয়ে যাবে, সেই আপনার ওষুধ দেবে, ভালো হয়ে যাবে। আর একজন মহিলা বলে ওই ডাক্তার ভালো না, ওই পাড়াতে আপনার একটা কবিরাজ আছে, ওই কবিরাজ হেঁকে চিকিৎসা করোগা, তোমার সন্তান ভালো হয়ে যাবে, দুধ পান করিবে। এই বাবা, আমার আব্বাজি, আমার ভাইরা মায়েরা গো, এইভাবে আপনার বলা বলে করতে 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 এক একজন এক এক রকমের মত পেশ করতে থাকে। শেষ বেলাতে দেখা গেল আস্তে আস্তে সন্ধ্যা হতে চললো। বেটা, সন্ধ্যা যখন হতে লাগলো, আপনার প্রত্যেকটা রোজাদার ব্যক্তি ইফতারের থালা নিয়ে বসে আছেন। এমন দেখা গেল আমার গাউস পাকের মা আপনার ইফতার করার জন্য বসে আছেন। মসজিদে মসজিদে আপনার মুয়াজ্জিন আজান দিতেছেন, আপনার সমস্ত রোজাদার ব্যক্তি করছেন কি বাবা, সবাই যেন ইফতার করতে যেমন শুরু করেছেন। আমার গাউস পাকের মা যেমন মুখে ইফতারি খাবারটা যেমন লাগিয়ে দিয়েছেন, আর ওই সারাটার যে বাচ্চাটা দুগ্ধ পান করলো না, ওই বাচ্চাটা আমার গাউস পাক বললেন কি বাবা, আপনার মায়ের কাছে মা বলে ডাক দিয়ে মা বলে কান্না করেছে। আর মা যেমন কান্না বাচ্চার পেয়েছে গো, আবার যেন স্তনটা যেমন বাচ্চার মুখে লাগিয়ে দিয়েছে। সারাটা দিন যে বাচ্চাটা দুগ্ধ পান করলো না, ওই বাচ্চাটা সুন্দর ভাবে দুধ পান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ আজরুশের মুর্শিদ পিয়া সুন্দর চাদর চলেছে। জোরসে বলুন। আরবি মাস এটা হচ্ছে রজব মাস। আর এই রজব মাসের 6 তারিখ এবং 9 তারিখ, কি বললাম, 6 তারিখ এবং 9 তারিখ আমার খাজা বাবা যিনি আপনার আজমির শরীফে রয়েছেন, এক খাজা বাবার আপনার 6 তারিখে একটা উরুস হয় এই মাসের, যেটা হয়ে গেছে। আর 9 তারিখ মনে হয় যে আজকেই বোধহয় 9 তারিখ, এই 9 তারিখে আপনার বড় উরুস হয়। খাজা বাবার দরবার কারা কারা গিয়েছেন একটু হাত তুলে বলুন তো। মাজারের ভিতরে একটা, দুই দিকে দুটো গেটের পাশে বিশাল বড় বড় পাতিলা নাই, ওই পাতিলার খাবার গোটা আপনার আজমির শরীফের লোক খেয়ে ফুরাতে পারে না। বলেন সুবহানাল্লাহ। গোটা আজমিরের লোক খায়, তবু কিন্তু খাবার ফুরাতে পারে না। যে খাজা আনা সাগরটা দেখেন, যিনারা দেখেন তিনারা তো শুনেছেন আলেম ওলামাদের মুখে যে আমার খাজা বাবা ওই পানি নিয়ে উনি আপনার করেছিলেন কি ওযু বানাতে গিয়েছিলেন। 1 লোটা পানি ফকির আপনার বলতেছেন, খাজা বাবা বলছিলেন নিজের ভক্তদেরকে, মুরিদগণকে বলে, ওগো আমার মুরিদগণ, 1 লোটা বাবা পানি নিয়ে এসো তো, আমি ওযু করব। পানি যেমনই আপনার ওই আনা সাগরে যেমনই নামা, ওই পৃথ্বীরাজের যারা লোক ছিল তারা বলতেছে, বলে কে আপনি? বলে আমি হচ্ছি একজন খাজার লোক। বলে খাজা হও আর রাজা হও, এই পানি তোমাদেরকে দেওয়া যাবে না। কেন? বলে তোমাদের এই পানি দেওয়ার জন্যই তো আমাদেরকে আপনার সিকিউরিটি করে ঘেরাও করে রেখেছি। পানি তোমাদের জন্য নিষেধ আছে, মানা আছে, পানি দেওয়া যাবে না। খালি লোটালি আমার খাজা বাবার ফকির চলে যাচ্ছেন। ভক্ত
ও আসি উনি খাজা লোটার আপনার ওই খালি লোটা নিয়ে চলে যাচ্ছেন। যাওয়ার পরে তখন এই আপনার যে লোটাটা বাটিটা দিয়ে খাজা বাবার কাছে পৌঁছানোর পরে বলা হলো, হুজুর ওই পৃথ্বীরাজের লোক তারা আমাকে পানি দিল না, আপনাকে পানি দিবে না, এবং আপনার যে লোকজন যে কজন আছে কাউকেই দিবে না পানি। খাওয়ার জন্য হোক, রান্না বান্নার জন্য হোক, পানি তারা দেবে না। বলে তাই খালি লোটা, ঠিক আছে। আমার খাজা বাবা লোটাকে বললেন, যাও এক বাটি পানি নিয়ে এসো। ওই এক বাটি যেমনি বাবা লোটা নিয়ে গিয়ে যাওয়ার পরে যেমনি লোটা আপনার পানি ভরেছে, আর কত বড় আনা সাগরের পানি পুরো ওই ছোট্ট একটা বাটির মধ্যে সব পানি ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোন লোকও লাগে পানিটা আনার জন্য। কি আপনাদের বিশ্বাস হয়েছে না? এখনো আপনার প্রমাণ আছে যে আমার খাজা বাবাকে একটা ওই পাহাড়ের একটা টুকরো দেখবেন এখনো গায়ে সেটে আছে। আমার ওই খাজা বাবার দরবারে আপনারা কবার গেছেন জানি না, আমি হতভাগা 4 বার গেছি। আর আমি হচ্ছি একদম পাক্কা কঠোর সুন্নি, কনকনে সুন্নি বক্তা। এমনকি পীরের দরবার থেকে আমি ফারেগাত মৌলভী হযরত আপনার আলা হযরতের যে নাম শুনেননি, আমি আলা হযরতের মাদ্রাসা থেকে ফারেগাত। আমি হচ্ছি একজন পীরপন্থী বক্তা। এ বাবা, লোটাকে বলা হলো, রে লোটা যা পানি নিয়ে আয়। সঙ্গে সঙ্গে ওই আপনার খাজার লোটা যেমন বাবা পুকুরে যাওয়ার পরে এক লোটা পানি যখন আপনার ভর্তি করা হয়েছে, তো আপনার লোটা উঠে চলে আসছে, পানি আপনার সব পানি লোটার মধ্যে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। ওই পৃথ্বীরাজের লোকজন যাওয়ার পরে দেখছে যে পানি এক বিন্দুও নাই। পৃথ্বীরাজার কাছে খবর গেল, বলো হুজুর, বলে আজকে আনা সাগরের পানি সব শুকিয়ে গেছে। হ্যাঁ, কেমন ভাবে?